তো দেখতে দেখতে চলো, এবার পুজো তো চলেই এলো, আর পুজো এসছে বলে তো ঘরের কাজ বাজ বন্ধ করে বসে থাকতে পারি না। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি ছোট আবার একটা ব্লগ নিয়ে, আর এতদিন পর ব্লগ দেওয়ার জন্য এক্সট্রিমলি সরি গাইস, সময় পাচ্ছিলাম না একদম, ছেলেকে নিয়ে ব্যস্ত হয়ে গেছি। আর এইখানেই দেখতে পাচ্ছ রান্না বান্না সকালে স্টার্ট করে দিয়েছি সিম্বার খাবারের প্রস্তুতি। আর এখানে চলে এসেছি দেখাতে যে আজকে সিম্বার কি কি ছিল খাবারে। আর সিম্বার খাবারে ছিল কুমড়ো, পালং শাক, গাজর আর ভাত। আর এখানে ছেলে কিন্তু মালটা খাবে বলে মালটাটাকে একটু ভিজিয়ে রাখি, তাহলে কিন্তু রসটা ভালোভাবে পাওয়া যায়। আর এখানে দেখতেই পাচ্ছ মালটা। মালটা যারা জানো না তারা কিন্তু আমার আগের ভিডিওগুলো ফলো করলে ঠিক জানতে পারবে। আর সন্ধ্যেবেলা বানাচ্ছিলাম একটু ম্যাগি ভাজা। আর যারা আমার ব্লগগুলো আগে দেখেছো তারা জানো যে আমার হাতটা কেটে গেছে, তবুও করতে হবে কাজ, কিছু করার নেই। ক্যামেরায় কতটা ফোকাস করছে জানি না, কিন্তু হ্যাঁ একটা কথা বলি, ম্যাগি যারা নর্মাল খেতে ভালোবাসো না তারা কিন্তু এইভাবে রেসিপিটা ট্রাই করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর এখানে দেখো ঝটপট সমস্ত কিছু কেটে রেডি করে আর ঝটপট ভেজে নিচ্ছিলাম। আর আরও একটা কথা বলি, যারা আমার ভিডিওগুলো দেখছো আমাকে সাবস্ক্রাইব করছো না তাদেরকে বলি প্লিজ আমার নোটিফিকেশন বেলটা অন করে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার ভিডিওগুলো তোমরা কিন্তু সবার আগে পেয়ে যাবে। এখানে কাজু আর বানাচ্ছিলাম বেগুন পোস্ত। আর ভাবে করি আমার শ্বশুরবাড়িতে চলে। আর এখানে দেখো সবকিছু রেডি। রেডি হওয়ার পর পর বলে দিই, দুপুরের লাঞ্চে কিন্তু শুধু তাই না, বেগুন ভাজাও রয়েছে। আর এখানে দেখো সামান্য একটু পেডিকিউর করবো বলে বসেছিলাম, হাতে একটু প্যাক আর পায়ে একটু প্যাক লাগিয়ে নিয়েছিলাম, তারপরে ভিডিও তুলতে ভুলে গেছি। আর সন্ধ্যাবেলা চলে গেছিলাম মালপোয়া খেতে, শাশুড়ি বানিয়েছিল। তো চলো টাটা।